হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো দেখো বিকেল বিকেল চলে এলাম সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরের দিকে। আজকে দুপুরে যা রান্না করেছিলাম রাতের কিছু আর নেই, তাই আলু টুকরো টুকরো করে কাটছি। কারণ হচ্ছে একটু চিংড়ি মাছ করব, কিন্তু চিংড়ি মাছটা আজকে রাতের জন্য না, কাল সকালে ছেলের পরীক্ষা আছে, ওই জন্য একটু চিংড়ি মাছটা রান্না করে রেখে দিচ্ছি। আর দুপুরে অনেক কাজকর্ম করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর এখানে হাঁসের ডিমের কারি হচ্ছে, এটা রাতে খাবো, ভাত দিয়ে খাবো আজকে, কারণ দুপুরে অনেক ভাত বানিয়ে ফেলেছিলাম, সেই ভাত রয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছটা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর ছেলের কাল পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ওই জন্যে ও তাড়াতাড়ি বেরোবে, ওই জন্য একটু চিংড়ি মাছ রান্না করে রাখছি আলু দিয়ে কষা মতো। আর ডিমের কারিটা হয়ে গেছে, হাঁসের ডিমের কারি। সেদিনকে 6টা ডিম নিয়ে এসেছিলাম, তো ডিমটা অনেক দিন হয়ে গেল, ভাবলাম আজকে করে নিই, রাত্রিবেলা হয়ে যাবে। তো কারিটা আমার হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ করব আলু দিয়ে, তা আলুগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এই ঝুড়িগুলো দেখছো না, এই ঝুড়িগুলো পাশে হলুদ পিঙ্ক কালারে, এগুলো মেলা থেকে কিনেছিলাম। আর এই ঝুড়িগুলো খুব না মানে কাজে লাগে, মানে কিছু সবজি টবজি কেটে ধুয়ে মানে বেসিনে রেখে দিলে জল ঝরে যেত। ওইদিকে মশলাও করে নিয়েছি, চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব, তেল বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হচ্ছে। আর মশলা বানিয়ে নিয়েছি, মানে দুপুরেই বানিয়ে রেখেছিলাম। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বেশি করেই বানিয়েছিলাম, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর ডিমে দিয়েছি কিছুটা, আর এই চিংড়ি মাছের মধ্যে দেবো। তো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে, গরম হয়ে গেছে, ভেজে হালকা করে তুলে নেব। বেশি ভাজলে আবার একদম শক্ত টাইপের স্ট্রিপ হয়ে যাবে, ওই জন্য বেশি ভাজবো না। আর ওদিকে ছেলে পড়াশুনো করছে, ওর যেহেতু পরীক্ষা আছে কালকে, সেই জন্য এই দেখো চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। আর কদিন ধরে আমার এত শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরম ওয়েদারটা এত বাজে যে কি বলবো, সর্দি পুরো বুকে বসে রয়েছে। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো ধুয়ে রেখেছিলাম ভাজা ভাজা করব, তার মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। তো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, টমেটোটা ঢেলে দিচ্ছি। আর নুন হলুদ তো দিতেই হবে, আর যে মশলাটা বললাম ওটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। এদিকে এত ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডার জন্যে আসলে ওই কৃষ্ণনগরে আমার ভাইয়ের বিয়ে ছিল, তো ওখানে গেছিলাম, মানে মাস্তুতো ভাই, নিজের ভাই না। তো যা হয়, বিয়ে বাড়িতে সাজুগুজু করতে গিয়ে একটু সোয়েটার টোয়েটার পরা হয়নি, মনে হয় ওখান থেকেই ঠান্ডাটা লেগেছে মনে হচ্ছে। ওখানে তো ঠান্ডাও খুব বেশি, সেই জন্যে তোমাদের ওই ভিডিওগুলো ছাড়া হয়নি। আমি সুযোগ করে ছেড়ে দেবো, তুলে নিয়ে এসেছিলাম কিছু অল্প অল্প আর কি। আর এই মশলাটা আমি দেখো দিয়ে দিচ্ছি, এর ভেতর দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওই জন্য গলাটাও একটু ভেঙে ভেঙে গেছে, কদিন ধরে কন্টিনিউ করতে পারছি না ভিডিওগুলো, মানে এত ঠান্ডা লেগেছে না, মানে কোনো কাজকর্ম এনার্জি লাগছে না। আর কি খেলে যে কমবে বুঝতেই পারছি না, আমি গার্গেল করছি। আর এদিকে দেখো আমার গ্যাসটা না, যেহেতু রান্না করতে করতে একটু নোংরা মতো হয়ে গেছে, আমি যতটা পারছি ওদিকে তরকারিটা কষছি, একটু মুছে রাখছি, সকালে আবার ফাইনালি ভালো করে মুছবো। ওপর ওপর মুছে রাখছি আর কি স্ল্যাব ট্ল্যাবগুলো। তো চলো, মানে কাজকর্ম তো করতেই হবে। আর সকালে যেহেতু আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, ওই জন্য এদিকে দেখো সকালের জন্যে আলমন্ড ভিজিয়ে রাখি প্রতিদিন, ছেলে খায়, আমিও দুটো করে খাই, তো টেবিলে এটা ভিজিয়ে দিলাম। আর এদিকে বাসনগুলো কাজের মেয়েটা আসবে সকালে, সব গোছ করে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি। তো চলো আজকের মতো এইটুকু নিয়ে, এই দেখো বই খাতা সমস্ত, একটু এসে সোফায় বসলাম। আর ওদিকে তরকারিটা হচ্ছে, নামিয়ে নেবো। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আবার কাল দেখা হবে, টাটা।